গেস্ট রুম একটা আতঙ্কের নাম। বিশ্ববিদ্যালয়গুলোতে এই গেস্ট রুম খুবই ভয়ানক একটা ওয়ার্ড মাত্র। আপনারা যারা গেস্ট রুম সম্পর্কে জানেন না, তারা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম, র্যাগিং, সিনিয়রদের কেমন প্রভাব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে একটা কথা বলে রাখি, আমার এই আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই বিশ্ববিদ্যালয় লাইফের ছাত্র রাজনীতির প্রভাব কেমন সাধারণ শিক্ষার্থীদের উপর, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আমি আমার পার্সোনাল লাইফের অভিজ্ঞতা থেকেই শুরু করি। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বলা চলে, আর এটাকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলেও আখ্যায়িত করি। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থেকে শুরু করে সব রকমের কর্মকাণ্ড প্রতিনিয়ত সংগঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1921 সালে, আর আজকে 2024 সালে আমি আজকে এই ভিডিওটা করছি। তার মানে অনেকটা বছর পার হয়ে গিয়েছে ইতিমধ্যে। কিন্তু শিক্ষার পরিবেশ, সবকিছু পরিবর্তন ঘটেছে যেমন, ঠিক তেমনই ঘটেছে মানুষের মনোমানসিকতা, ইত্যাদি ইত্যাদি। তো আমি সেদিকে যাব না। আমার আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদেশের আহ, খুবই আহ, এটা কি বলা যায় যে এদেশের সচেতন মানুষদের কাতারে যদি আমি রাখি, তাহলে হবে সেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এরা নিতান্ত সচেতন মানুষ, ভালো মন্দ এগুলা বোঝে, ন্যায়কে ন্যায় বলে, অন্যায়কে অন্যায় বলে। তো সবকিছু মিলিয়ে তাদের সবসময় প্রতিবাদী মুখর একটা বিষয় আমি বা আমরা দেখি। স্বাধীনতা উত্তর আজ পর্যন্ত যতগুলো আন্দোলন সংগঠিত হয়েছে সবগুলো ন্যায়ের পক্ষে। এই আন্দোলনে সব থেকে বেশি এবং সব থেকে বড় ভূমিকা পালন করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষার্থীরা। আর সেই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিক্ষার্থীরা, এক শ্রেণীর শিক্ষার্থী, তারা কি করে? সাধারণ শিক্ষার্থীদেরকে চাপ, নির্যাতন, নির্মম অত্যাচার, ইত্যাদি ইত্যাদি করে। এরা কারা করে জানেন? এরা সরকার দলীয় ছাত্র রাজনীতির যেই লিডাররা থাকে তারা করে। আমি দেখেছি আমাদের আওয়ামী সরকার থাকা অবস্থায় গ্রামের ইউনিয়ন পর্যায়ে শাখা প্রশাখা বিভিন্নভাবে বিস্তৃত তাদের শিক্ষার্থী নামে গুন্ডা পান্ডারা, তারা বিভিন্নভাবে সাধারণ মানুষদেরকে অন্যায়ভাবে অবিচার করত, নির্যাতন নির্মমভাবে তাদেরকে টর্চার করত, যেটা এটা মানুষের কালচারে পড়ে না। সো সেই জায়গা থেকে যেহেতু গ্রাম পর্যায় পর্যন্ত আমাদের এই ছাত্র রাজনীতিটার একটা শাখা প্রশাখা ছড়িয়ে গিয়েছে, এর প্রভাবটা কেমন ছিল আমি বিশ্ববিদ্যালয়ের আদলেই কয়েকটা কথা বলি। আমি শুরুতেই বলেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে, মনে করেন আমার সকাল শুরু হয়েছে এখন, এখন থেকে রাত 2টা 3টা পর্যন্ত সারাটা দিন যে আমার কেমন যাবে কোন স্টুডেন্ট এটা কল্পনাও করতে পারে না। সকালে ঘুম থেকে ওঠা, ঘুমো ঘুমো চোখে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে 6টা 7টা পর্যন্ত, 7টা 8টা থেকে ক্লাস শুরু হয়। ঘুমো ঘুমো চোখ দিয়ে সে ক্লাস যায়। ক্লাসে গিয়ে ক্লাস শেষ হতে না হতে বড় ভাইদের কমেন্ট থাকে, এই যে আজকে গেস্ট রুম আছে, মধুর ক্যান্টিনে যেতে হবে, এখানে যেতে হবে, এখানে যেতে হবে। তারা বন্ধু বান্ধব ইত্যাদি ইত্যাদি সার্কেল রেখে তারা সেই ভাইদের সান্নিধ্যে যায়। তথাকথিত ছাত্র রাজনীতি যারা করে, আওয়ামী লীগ থেকে শুরু করে যেগুলো ছাত্র আহ সরকার দলীয় ক্ষমতা আছে বা ছাত্র সংগঠন আছে, তাদের সাথে গিয়ে তারা অনেকটা সময় পার করে দিনের। দুপুরে লাঞ্চও হয়তো করে না, দাঁড়িয়ে থাকে তাদের লিডার কখন আসবে, তাদের নেত্রী বা নেতা কখন আসবে, তাদেরকে সংবর্ধনা জানাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে স্লোগানে স্লোগানে মুখরিত করে তাদের মন জয় করে নিবে। এটা হচ্ছে আমাদের দেশের রাজনীতি। এরপর একটা শিক্ষার্থী যখন হলে থাকে বা হলে যায়, তখন তাকে প্রত্যেকটা ভাইকে, সিনিয়রকে সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম ভাই, আমি এখান থেকে এসেছি, আমার ডিপার্টমেন্ট এটা, আমার এটা সেইটা, কত রকমের কাহিনী। এটা একটা বাজে কালচার। তারপর একটা 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 সিনিয়রকে যখন একটা শিক্ষক বা একটা শিক্ষার্থী, আমরা যেহেতু শিক্ষার্থীর সাথেই আছি বা শিক্ষার্থীকে নিয়ে কথা বলছি, তো একটা শিক্ষার্থী যখন একটা সিনিয়রকে সালাম দেয় না, সেই শিক্ষার্থী তাকে চিনে রাখে। রেখে রাত বেরাতে তাকে ডেকে গেস্ট রুমে বেধড়ম গালিগালাজ করে, ন্যায় অন্যায় ইত্যাদি ইত্যাদি, এসব কোনো কিছু না মেনে, না জেনে, না শুনে
তাকে বাবা-মা তুলে গালি দেয়া, যত রকমের খারাপ ভাষা আছে এই সব ভাষা ব্যবহার করে তাকে গালি দেয়া, তাকে অন্যায়ভাবে নির্যাতন করা, তাকে ম্যানার শেখায়, ইত্যাদি, ইত্যাদি শেখায়। এগুলো কোনো ম্যানার হতে পারে না। আমি একদিন হলে ছিলাম। আমার সেই হল লাইফের ওই দিনের কথা মনে আছে। রাত ১২টা বাজে, আমি ঘুমিয়েছিলাম। এমন তো অবস্থা, আমি ১ম গিয়েছি। আমাকে আমার ফ্রেন্ডরা ডেকে বলছে যে, "সিনিয়রের রুমে যেতে হবে। আজকে গেস্ট রুম আছে।" আমি ভাবলাম যে গেস্ট রুম আবার কেমন? আমি আবার গেলাম। হ্যাঁ, গিয়ে দেখি সবাই এভাবে হ্যান্ডশেক করে, "ভাই সালাম আলাইকুম। আমি ওইখান থেকে এসেছি। আমার ডিউটি এটা। আমার সেশন এটা এত, এত, এত।" সবাইকে এটা, এটা বলল। সবাই লাইন ধরে, ধরে এমন করে তার পরিচয় দিচ্ছে সব ভাইদের। ভাইরা ছিল প্রায় ১৫-২০ জনের মতো। এটা কোনো ম্যানার হতে পারে? আমি আসলে জানি না এটা কোন দেশের কালচার, কোথাকার কালচার, কোত্থেকে এসছে এটা। উপনিবেশিক শাসন যখন ছিল, যখন আ পাকিস্তান না, পাকিস্তান তো না, এটা যখন ইংরেজরা আমাদেরকে শাসন করত, ঔপনিবেশিক আমলে যখন ছিল, তখনও কিন্তু এমন নির্যাতন, এমন অত্যাচার, এমন গেস্ট-রুম ছিল না। এই স্বাধীন বাংলাদেশে, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে। আর সেই স্বাধীন রাষ্ট্রে, স্বাধীন দেশে এমন করে সাধারণ শিক্ষার্থীদেরকে অপমান, অপদস্থ, নির্যাতন, নির্মমভাবে অত্যাচার করা হয়। আমি জানি না এটা কোন দেশের কালচারে এখন পর্যন্ত এটা আছে। কিন্তু আমাদের বাংলাদেশের সরকার দলীয় ছাত্র রাজনীতির কালচারে এটা খুব বেশিভাবে, খুব বাজেভাবে আমরা লক্ষ্য করি। তো আগামীতে আমার একটাই প্রত্যাশা এবং আশা থাকবে যে আগামীতে যেই দল মত নির্বিশেষে যারাই আসুক না কেন, ছাত্র রাজনীতির প্রভাবটা যেন হল লাইফ গুলোতে না হয়। শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়গুলো যেন থাকে ছাত্র রাজনীতি মুক্ত, ছাত্র রাজনীতির লেজুর ভিত্তিটা যেন না ঘটে। এসব বিষয়কে কেন্দ্র করে বা এসব বিষয়কে লক্ষ্য করে আমাদের সামনের দিকে এগোতে হবে। যদি আমরা একটা মানুষকে মানুষ মনে করি, একটা ছাত্রকে সাধারণ ছাত্র বা ভাই মনে করি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যদি আমরা সমাজের এ দেশের উন্নয়ন চাই, তাহলে আমাদের অবশ্যই কাউকে ডমিনেট করা যাবে না, কাউকে ছোট করে দেখা যাবে না। আমরা সবাই মানুষ। এর থেকে বড় পরিচয় আর কারো হতে পারে না। তো আমরা যারা আছি, যারা ক্ষমতাকে অপব্যবহার করি, আমরা নিঃসন্দেহে চাইবো যাতে আমরা এই ক্ষমতার অপব্যবহারটা কমিয়ে আনি। কারণ ক্ষমতা আজ আছে কাল নেই। ক্ষমতা যেদিন আপনার থাকবে না, সেই দিন আপনি ক্ষমতার অপব্যবহার যে মানুষদের সাথে করেছেন, সেই মানুষরা কিন্তু আপনাকে ছাড়বে না। সো বি কেয়ারফুল, ভালো থাকবেন। আগামীতে নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা আলোচনায় দেখা হবে। আসসালামু আলাইকুম।